নমস্কার বন্ধুরা, জব কেয়ার বাংলাতে তোমাদের স্বাগত। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েদের জন্য একগুচ্ছ খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ফ্রন্ট পেজটি আলোচনা করার আগে দেখে নেব যে এ মাসে জব কী কী আছে, তার লাস্ট ডেট কবে এবং ওয়েবসাইট কী কী। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। রাজ্যে নিয়োগের তালিকাটি দেখে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ উত্তর 24 পরগনাতে 31টা পদে নিয়োগ হবে এবং পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন যোগ্যতা, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েট তিনটেই আছে এবং আবেদনের শেষ তারিখ 12ই সেপ্টেম্বর। ওয়েবসাইট হলো north24pargana.gov.in। এছাড়া নদিয়া জেলাতে 34টা আশাকর্মী নিয়োগ হবে এবং যোগ্যতা মাধ্যমিক অথবা সমতুল্য। এটি পুরোপুরি অফলাইনে 13ই সেপ্টেম্বরের মধ্যে। এই সাইট nodia.gov.in। এছাড়া পশ্চিম বর্ধমান জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, এটা পুরোপুরি অফলাইনে 18ই সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট icds.psbdn.in। তো এ হলো রাজ্যের নিয়োগ, যেগুলো এই সেপ্টেম্বরের মধ্যেই নিয়োগ হবে। এবার দেখে নেব যে আমাদের কেন্দ্রে অর্থাৎ রাষ্ট্রে আমাদের কেন্দ্রে নিয়োগ কী কী আছে, নিয়োগের তালিকা। প্রথমে দেখতে পাচ্ছ যে বোস ইনস্টিটিউট কলকাতাতে পদ আছে জুনিয়র মেকানিক্যাল, তার যোগ্যতা হলো 8 পাস এবং এটা পুরোপুরি অনলাইনে 7ই সেপ্টেম্বরের মধ্যে। এ হলো ওয়েবসাইট। অসম ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে 22টা পদ আছে। পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন আছে, গ্র্যাজুয়েট আছে, কোনো ডিগ্রিতে কোর্সে আছে। পুরোপুরি অনলাইনে হবে 7ই সেপ্টেম্বরের মধ্যে। এ হলো তার ওয়েবসাইট। এছাড়া গেল ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে প্রায় 391টা পদে কর্মী নিয়োগ হবে। পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন যোগ্যতা দরকার, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েট সব রকমই আছে। আর এর অনলাইনে হবে পুরোপুরি 7ই সেপ্টেম্বরের মধ্যে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এ হলো তার ওয়েবসাইট। এছাড়াও আছে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার। এখানেও বিভিন্ন পদে প্রায় 30টা পদ আছে। পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন আছে এবং এর 10ই সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। আর এটা ওয়েবসাইট হলো এটা। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়াতে স্টাইপেন্ডারি ট্রেনিং 279টা আছে। বিভিন্ন পদ আছে এবং এটা পুরোপুরি অনলাইনে 11ই সেপ্টেম্বরের মধ্যে। এ হলো তার ওয়েবসাইট। আইআইটি খড়গপুরে প্রফেশনাল ট্রেনিং 10টা শূন্য পদ আছে। যোগ্যতা গ্র্যাজুয়েট বিভিন্ন পদ হতে হবে এবং অনলাইনে 12ই সেপ্টেম্বরের মধ্যে। এই হলো তার ওয়েবসাইট। সুপ্রিম কোর্টে, হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছ, সুপ্রিম কোর্টে পদ আছে জুনিয়র কোর্ট অ্যাটেন্ড্যান্ট, কুকিং, নোয়ারিং, 80টা শূন্যপদ। যোগ্যতা মাধ্যমিক ও ডিপ্লোমা পাস। অনলাইনে 12ই সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। এই হলো তার ওয়েবসাইট। এছাড়া এছাড়া রেল রিক্রুটমেন্ট বোর্ডে দেখতে পাচ্ছি বিভিন্ন পদে প্রায় 1376 পদ আছে। পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন আছে, মাধ্যমিক, গ্র্যাজুয়েট এবং এইচএস সব সমস্ত আছে। 16ই সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। এই হলো তার ওয়েবসাইট। তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি গোয়াতে বিভিন্ন পদে 9টি পোস্ট আছে। উচ্চ মাধ্যমিকের যোগ্যতায় অনলাইনে 19ই সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই হলো তার ওয়েবসাইট। এছাড়া ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এখানে 49টা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য পদ আছে। বিভিন্ন যোগ্যতায় মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েট বিভিন্ন যোগ্যতায় আছে, এমফিলও আছে। অনলাইনে 20ই সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। এই হলো তার ওয়েবসাইট। এছাড়া ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, এখানে বিভিন্ন পদে প্রায় 37টা পদ আছে এবং এখানে পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন যোগ্যতা আছে। এটা অনলাইনে 21ই সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং এই হলো তার ওয়েবসাইট। এছাড়া সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এখানে কনস্টেবল অফ ফায়ার পদে নিয়োগ হচ্ছে। প্রায় 1130টা পদ আছে। যোগ্যতা উচ্চ মাধ্যমিক। অনলাইনে 30ই সেপ্টেম্বরের মধ্যে। এই হলো তার ওয়েবসাইট। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স, এখানেও কনস্টেবল পদে কিচেন সার্ভিসে প্রায় 819টা পদ আছে। মাধ্যমিক এবং সিমিলার জাতীয় আছে এবং অনলাইনে 1 অক্টোবরের মধ্যে। এই হলো তার ওয়েবসাইট। তো বন্ধুরা, এখানে দেখানো হলো যে আমাদের কেন্দ্র ও রাজ্যে কি কি পদ আছে, তাদের লাস্ট ডেট কবে, যোগ্যতা কি। তো এছাড়াও আমরা প্রত্যেকটা পদের ফুল ভিডিও এক এক করে দেব আমাদের চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। 4 সেপ্টেম্বর কর্মসংস্থান পেপার একগুচ্ছ খবর, যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য একগুচ্ছ খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পাসের উপর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 555 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে এবং এটি রাজ্যের বিভিন্ন
বিভিন্ন রাজ্যতে প্রায় সব মিলে 555 জন অ্যাপ্রেন্টিস, এবং এই অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে কোন ডেটে কোন তারিখে তা পরে পরে আলোচনা করছি। তারপর এখানে দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানে 204টি স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে এবং এটি পুরোপুরি হবে 6 মাসের চুক্তি ভিত্তিতে। হাইকোর্টে 300 পিয়ন নিয়োগ হবে। তো এখানে পুরোপুরি অষ্টম শ্রেণী মানে 8 পাস বা উচ্চ মাধ্যমিক পাসে হবে। রাজ্যে 675টি নতুন শূন্যপদের জন্য অনুমোদন করা হয়েছে, পরে পরে নোটিফিকেশন বেরোবে। এছাড়া পশ্চিম বর্ধমানে স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, পুরোপুরি চুক্তির ভিত্তিতে 6 জন নিয়োগ হবে। মুর্শিদাবাদে 66টি স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে। ঠিক আছে? তো এই সমস্ত নোটিফিকেশন যে আমি বললাম তাদের লাস্ট ডেট কবে, কোন ওয়েবসাইটে দেখা যাবে, সমস্ত কিছু ডিটেলস আমি একটু আগে একটা লিস্টের মাধ্যমে দেখালাম। এছাড়াও প্রত্যেকটা জবের ডিটেলস আমি এক এক করে ভিডিও আপলোড করে দেবো, তোমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে।